এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ইউসুফ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোহায় আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো অনেক দিন ধরে তো ব্লগ ভিডিও আমার শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি। তাই একটা লং ড্রাইভের ভিডিও শেয়ার করছি, আমাদের লাস্ট লং ড্রাইভ বাইক দিয়া। তো সেই ভিডিওটা শেয়ার করে দিলাম। দেখেন, একটা মসজিদের সামনে দিয়ে যেতেছিলাম, আর দুপুরবেলা আমরা ঘুরতে বের হয়েছিলাম। দেখেন, রোদ কিন্তু প্রচুর, এই রোদ দিয়ে বের হয়েছি। ইউসুফের মাদ্রাসা শেষ হয়েছে, শেষ হওয়ার পরেই দুপুরবেলা একটু বের হইলাম। তো ইউসুফের বাবা বলতেছে এটার বেশি দিন নাই, কয়েকদিন আছে, চলো তোমাদের ঘুরে নিয়ে আসি। যদিও বাইকে চলাটা একটু রিস্কি, তারপর কিন্তু বাইকে ঘুরতে বেশ ভালো লাগে। এই জন্যই হয়তো অনেকে বাইক চালাইতেও ভালোবাসে, আবার অনেকে কিন্তু ঘুরতেও বেশ পছন্দ করে। আমার অনেক বান্ধবী ছিল যে বলতো বাইকে ঘুরতে বেশ ভালো লাগে। তো আমি বলতাম, হ্যাঁ, বাইকে খালি অ্যাক্সিডেন্ট হয় আর বাইকে ঘুরতে ভালো লাগে না। এই যে আমি এখন আমাদের কলেজের পাশ দিয়ে যেতেছি, এই কলেজে আমি পড়ালেখা করছি, সেই কলেজ। সামনেটা গেলে মনে হয় অনেক স্মৃতি, বান্ধবীদের সাথে কাটানোর স্মৃতিগুলা। তো যাই হোক, এই স্মৃতিগুলো ওই মনেই থেকে যাইব। তার সাথে যে এখন আইসা পড়ছি আমাদের শীতলক্ষা ব্রিজের পাশে। ব্রিজে উঠবো না, কিন্তু মেন রোড দিয়ে আর কি ঘুরে চলে যাবো। এই রাস্তার ভিউগুলো অসাধারণ, দেখতে তো খুবই ভালো লাগে। বিকেলবেলা হইলে আরও ভালো লাগতো, আর এজন্য এই আপনাদের সাথে শেয়ার করা আর কি, খুব ভালো লাগে। আর গ্রাম অঞ্চলের সাথে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। এই জায়গায় যদিও একটু টাউন হয়ে গেছে, মানে সিটিতে পড়ে গেছে, তারপরও গ্রামীণ জায়গা, খুব ভালো লাগার মতো জায়গা। তো আমার সাথে আপনারাও জায়গাগুলোরে উপভোগ করতে থাকেন। আর লাস্টে দিয়ে আমি আমাদের বাসার পাশে দিয়েও যাবো, তো সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো। আর আমাদের বাসার রাস্তাটা কিন্তু অসাধারণ, সেটাও দেখবেন, কারণ আমি রাস্তার ভিডিও সচরাচর দিই না, সেই কারণে আজকে হঠাৎ করে শেয়ার করছি। আর রিক্সাতে মেনে নিয়ে বসলে তো মনে করেন ভিডিও করার তত একটা সুযোগ থাকে না, কিংবা করতেও পারি না। এজন্য ওই দিন আর কি মেয়ে ছিল না, সেই সুযোগে আর কি ভিডিও করছি। খুব সুন্দর জায়গা, দেখেন, খুব ভালো লাগবো। এই চোখে রেখে চোখ মন মাঝে আসো না, এই বুকের আকাশে উড়ে যাব, চলো না। এই চোখে রেখে চোখ মন মাঝে আসো না, এই বুকের আকাশে উড়ে যাব, চলো না। কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না, সাত জনমের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না। সাত জনমের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না। চারিদিকে দেখি শুধু আমি অথই আধার, তুমি না কি যে ব্যথায় বুকেতে আমার। চারিদিকে দেখি শুধু আমি অথই আধার, কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না, সাত জনমের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না। সাত জনমের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না।
যায় মন। চোখ জুড়ে নেমে আসে অঝোর শ্রাবণ, দূরে গেলে একটু তুমি পড়ে যায় মন। চোখ জুড়ে নেমে আসে। এখন এসে পড়ছি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তায়। তো একসময় এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন কলেজে যাওয়া আসা করা হইতো 2বার। প্রতিদিন তো যাই নাই, সপ্তাহে 3 দিন কি 4 দিন গেছি। তো এই রাস্তাটা কিন্তু খুবই পরিচিত ছিল, কিন্তু এখন মাসেও কি মনে হয় 3-4 মাসেও একবার যাই নাকি সন্দেহ আছে। 5-6 মাসেও মনে হয় যাওয়া হয় না, এমনও সময় গেছে। তো রাস্তাটা ভীষণ সুন্দর। এখন তো এখানে বালু দিয়া বইরা এই যে ঘরবাড়িগুলো হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু ঘরবাড়ি ছিল না। দেখেন রাস্তার 2 পাশে গাছ বড় বড়, তারপর এখন ঘরবাড়ি হয়েছে, মসজিদ হয়েছে। আগে ছিল না, এগুলো সব বিল ছিল, দেখার মতো জায়গা ছিল, অনেক সুন্দর। মানে আমার বিল খুবই পছন্দ। মানে ঘরবাড়ি না থাইকা যদি বিল থাকতো সব, তাহলে কিন্তু আরও ভালো লাগতো। একসময় ছিল, কিন্তু এখন জনসংখ্যার কারণে সব কিছুই মানে অন্যরকম হয়ে যেতেছে। অনেক ভালো লাগে আমার এই রাস্তাটা। দেখেন পুরোটা রাস্তা কিন্তু ছেওয়ায় ছেওয়ায় যাইতেছি, মানে প্রচুর রোদের মধ্যেও না এই রাস্তাটা যাইতে কিন্তু খুবই আরাম। আর এটা আমাদের গ্রামের টমটম ব্রিজ, মানে ব্রিজটার নাম দেওয়া হয়েছে টমটম ব্রিজ। একসময় এই ব্রিজেও খুব আসছি। তো ছোট থাকতে তখন আমরা জ্যাঠারা এদিকে ধান খেতি করতো, তো ওনাদের সাথে প্রায় আসা হইতো এই ব্রিজের নিচে খেলা করতাম। অনেক স্মৃতি মনে আছে। কিছু কিছু জায়গা দেখলে না অনেক স্মৃতি মনে হয়, সেই রকমই আর কি। জায়গা দেখলে মনে হয় এই জায়গায় কী করছি না করছি। আমার মতো কি আপনাদেরও জায়গা দেখলে স্মৃতি মনে হয়? হয়তো সবারই হয়, অনেকের হয় না, কিন্তু আমার কিন্তু মনে হয় যে এখানে খেলা করছি, এখানে ঘুরতে আসছি, এগুলো মনে হয়। তো এখান দিয়ে যেতে যেতে আমার ছেলে কিন্তু টুপি পরে গেছিলো, তারপর আবার গিয়ে আমি টুপি নিয়ে আসছি, নিয়ে এসে আবার যাত্রা শুরু করে দিছি। এখন আমাদের বাসার পাশ দিয়ে যাবো, সেই রাস্তাটাও আপনাদের দেখামু। সাত জনমের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না। 7 জনমের তুমি কেন বোঝো না, এই হৃদয়ে তুমি সে কি জানো না। সাত জনমের তুমি কেন বোঝো না। আমাদের বাসার পাশে এই যে নদী পুকুরের সামনে দিয়ে যেতেছি। আর এটা আমার ছোটবেলার প্রাইমারি স্কুল, এখানে আমার অনেক সময় কাটছে। তার সাথে এই যে আমাদের বাসার রাস্তার সামনে দিয়ে আমরা চলে গেলাম, কিন্তু বাসায় গেলাম না। ওনারা বলছিলাম যে আসো যাই, উনি বলতেছে না দুপুরবেলা এখন যাব না। তো পরবর্তীতে এই যে আমাদের এই রাস্তা দিয়া মানে আমাদের সচরাচর বাসা থেকে শ্বশুর বাসা থেকে আমাদের বাসায় আসা যাওয়া পড়ে। তো এই রাস্তাটাও দেখেন গ্রামীণ জায়গা, কত সুন্দর। মানে বিল কদিন পর আর থাকবো না, কারণ ওই জায়গাটা রোড মানে রাস্তা হইতাছে। ওই রাস্তার পাশে তো বালুদা ভরা শুরু করে দিছে অলরেডি। তো এগুলো মনে হইতেছে বাড়িঘর হইয়া সব জাহান্নামে পরিণত হইব। জাহান্নাম আসলে এটা আমার বলা ঠিক হয় নাই, মানে যেটা আর কি শান্তির জায়গা থেকে অশান্তির জায়গায় চলে যাব। মানুষ যেখানে থাকে সেটাই অশান্তির জায়গা, কারণ ঝগড়া জাতি এগুলো এখনকার মানুষের মধ্যে লাগেই থাকে। আগের মতো শান্তিতে আর মানুষ নাই, সব অশান্তি। তো এখন আমরা হকার পাশ দিয়ে যেতেছি। খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ এইখানে আছে, তো সাথে কিছু এই সাইডে বাগানও আছে। বাইক চলাকালীন তো আর সব ভিডিও করা যাইব না, তাই করা হয় নাই। তো এই যে হকার পুকুর, খুব বড় পুকুর, তার সাথে মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। অনেকে এখানে ঘুরতে আসে, ঝালমুড়ি খাইতে আসে। আমাদের এখানকার জায়গা কিন্তু খুব পপুলার। তো মামা ঝালমুড়ি খাইতে আসে, তারপরে এখানে ঘোরাঘুরি করে ঝালমুড়ি খাইতে। অনেক দূর থেকে মানুষ আসে, ঢাকা থেকেও অনেক সময় মানুষ আসছে এখানে ঘুরতে, ঝালমুড়ি খাইতে। তো এই দোকানটা আমার ভিডিওতে উঠবো, আমি তখন দেখাই দিব। আপনারা তো আর আসবেন না, দেখায় আমার লাভ নাই।
আর এমন তো না আমার নিজের দোকান দেখাইয়া পপুলার হইতে হইব, আমার দোকানের ব্যবসা বাড়াইতে হইব। যাই হোক, আপনারা এই ভিডিও দেখতে থাকেন। আর এইখানে আমাদের মামা ঝালমুড়ির দোকানটা তো এখন বন্ধ আছে দুপুরবেলা। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।